তো সেখানে ডিফারেন্স ছিল হলো এটা গ্রাউন্ড ছিল, তাই না? এটা গ্রাউন্ড করে রাখলাম এবং এই সার্কিটটা তোমরা এখান থেকে আউটপুট দিতে। তো আজকে তোমরা যেটা করছো সেটা হলো মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার। এই আউটপুটটাকে তুমি আরেকটা অ্যাম্পলিফায়ারে দিচ্ছ। সো এই সার্কিট এটা যদি আমি ছুটিয়ে দেই, এই দুইটা সার্কিট কিন্তু আসলে সেমই, কনফিগারেশন একদম সেমই। এখানে হলো একটা ডিফারেন্স আছে, এখানে বাইপাস ক্যাপাসিটরটা নাই, এটাতে বাইপাস ক্যাপাসিটর আছে। বাইপাস ক্যাপাসিটরের রোধ তো তোমরা জানো, ঠিক আছে? তো এখানে আমাদের আসলে মেইন যেটা দেখার উদ্দেশ্য, প্রথম পার্টটা খুব সিম্পল। একটা কমন এমিটার অ্যাম্পলিফায়ার যেটা, সেই কমন এমিটার অ্যাম্পলিফায়ারের মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার, মানে সেটাকে যদি আমি দুইটা কমন এমিটার অ্যাম্পলিফায়ার ইউজ করে একটা ইনপুট আর একটা আউটপুট দিই, মানে একটা আউটপুট একটা ইনপুটে দিই, তাহলে আউটপুটটা আসলে আরো বেশি অ্যাম্পলিফাই হওয়ার কথা। এই জন্য তোমাদের এখানে ভোল্টেজটাকে 10 মিলিভোল্ট যত ছোট পারো দিতে বলা হয়েছে, ঠিক আছে? কারণ না হলে এখানে গেইন যদি এইখানে একটা অ্যাম্পলিফিকেশন হবে, এখানে আরেকবার অ্যাম্পলিফিকেশন হলে আউটপুট তুমি পাওয়া, কিন্তু আউটপুটটা আসলে তোমার সাইনোসয়েডাল না হয়ে তুমি ক্লিপ পাওয়ার কথা। অ্যাম্পলিফিকেশন এত বেশি হবে যে এটা অপ অ্যাম্প যেভাবে কাজ করে ওই রকম কনসেপ্টই, যে বায়াস ভোল্টেজের চাইতে আউটপুটকে বেশি হতে দিবে না, সো ক্লিপ হয়ে যাওয়ার চান্স আছে। এই জন্য ইনপুট যত বেশি ছোট দেওয়া যায় তত ভালো। কিন্তু তোমাদের যদি ওই সিগন্যাল জেনারেটরের ইনপুট যদি তুমি দেখো 10 মিলিভোল্ট দেওয়া যাচ্ছে না, কোনো গ্রুপ বললাম, তাহলে মিনিমাম যা দেওয়া যায় সেটা দিয়ে শুরু করবা। আচ্ছা, তো এখন এই সার্কিটে যদি তুমি এই কিউ পয়েন্ট, মানে এই যে এই রেজিস্টার এবং এইটাকে কেউ জিজ্ঞেস করলে এগুলো আমি কি করবো, এগুলো কিছু করবা না। শুরুতে এখানে ওপেন, অ্যাকচুয়ালি এগুলো এখানে লাগানো না থাকলেও কিছু আসে যায় না, এরা সার্কিটে কোনো ইম্প্যাক্টই ফেলবে না, এরা যদি ফ্লোটিং থাকে। সো এখানে লাগাও না লাগাও ম্যাটার করে না, লাগিয়ে রাখলে কানেক্ট করবে না, পরে লাগবে এক সময়। তো এটাকে গ্রাউন্ড করে তুমি মেজার করো। তো এই মেজারমেন্টের কাজটা আসলে এক্স্যাক্টলি 202 এর কাজেরই আরেকটু এক্সটেন্ডেড ভার্সন, কারণ এখানে একটা বিজিটি ইউজ করতা, এখন দুইটা বিজিটি ইউজ করবো, ঠিক আছে? তো এটা একটা গেল। এখন এরপর তো এই মেজারমেন্ট করতে কিন্তু সময় লাগে। প্রথমত সার্কিটটা কানেকশন করার পর তোমরা আউটপুট নিতে গেলে তো দেখা গেল হয়তো বা শুরুতে আউটপুট তুমি আইডিয়ালি তুমি এখানে তুমি যদি একটা ছোট সাইনোসয়েডাল দাও, এখানে মেজার করলে তুমি একটা বড় সাইনোসয়েডাল পাবে এই পয়েন্টে। এবং ডিপেন্ডিং অন দ্য ফ্রিকোয়েন্সি অফ অপারেশন, তুমি কোন ফ্রিকোয়েন্সিতে আছো সেটার উপর ডিপেন্ড করে এটা কিন্তু আসলে 180 ডিগ্রি ফেজ শিফট হওয়ার কথা। তোমাদেরকে মনে পড়ে এটা 202 তে তুমি দেখেছিলে 180 ডিগ্রি ফেজ শিফট হওয়ার কথা। সো এটা কিন্তু যখন এটা ইনপুট, আউটপুটে কিন্তু তোমার আসলে এরকম আসার কথা, বড় একটা গেইন সহ। তো এইটা তোমার ফার্স্ট চেকিং, যদিও তোমরা এখন দুইটাই লাগিয়ে ফেলছো, ফার্স্ট চেকিং হলো এখানে কিছু আসে নাকি সেটা চেক করতে হবে। এটা না হলে তো আসলে এখানেই অ্যাম্পলিফিকেশন হতো না, পরে তুমি কি দেখবা। সো এটা হলো প্রথম ইনস্ট্রাকশন, এগুলো এখানে বলা নেই, কিন্তু এটা না করে এখানে দেখে যদি কিছু না পাও আমি তখন বলবো এখানেই দেখ। সো ফার্স্ট এইখানে চেক করবা কি পেলা। আচ্ছা, যদি তুমি পাওয়ার পরে এরপরে এটাও যদি ঠিকমতো কাজ করে, তাহলে এইটা আবার আরেকবার 180 ডিগ্রি ফেজ শিফট হবে। এটা মনে হয় তোমাদেরকে স্যার অলরেডি হয়তো বলেছে নাকি, যে দুইবার 180 ডিগ্রি ফেজ শিফট হলে আসলে আউটপুটে কিন্তু তুমি ইনপুটের সেম ফেজে দেখতে পারার কথা। সো তখন তুমি এটা দেখতে পারবা, ওকে? এবং এটা চেয়ে এটা আরেকটু বড় হবে। আচ্ছা, তো এইটা হলো তোমার ফার্স্ট সার্কিট। এখন এটা করার সময় তোমাদের একটা জিনিস একটু খেয়াল করতে হবে, যে এখানে বিসির ভ্যালুটা আমরা সাধারণত যখন অ্যাম্পলিফিকেশন করি বিসিসির হাফ, এটা তোমাদেরকে এখানে বলেনি, কারণ হলো তোমাদের ধরে নেওয়া হচ্ছে যে 202 তে তোমরা এটাতে শিখে আসবে বিজেটি বায়াসিং, সেখানকার কনসেপ্ট। সো এটা কিন্তু আমরা চেষ্টা করি যে এই বিসির ভ্যালুটা এটার হাফে রাখতে, যাতে সিগন্যাল তোমার ক্লিপ না হয় এবং অ্যাম্পলিফিকেশন ভালো হয়। এটা বিজেটি বায়াসিং এর সম্পর্ক, সেটা তোমরা আগের দিনে জানার কথা। স্যার এটা তো ওইখানেও রাখতে হবে না? এই জায়গাতেও থাকার কথা, বাট এখানে আসলে তোমার একটা জিনিস যেটা কি তোমাদের এটা নিয়ে চিন্তা করার অত বেশি লাগবে না, কারণ এখানে রেজিস্টরগুলো দেওয়া আছে, ঠিক আছে? সো বাট তারপরেও যদি ওই যে দেখো যে এখানেও কিছু আসতেছে না, তখন আমি বলবো যে ভোল্টেজ মাপো, এখানে ভোল্টেজ কত, এখানে ভোল্টেজ কত, এটার ভ্যালু হবে 0.7 এর মতো, এটার ভ্যালু হবে 7.5 এর কাছাকাছি হবে। যদি দেখি সেগুলো আসতেছে না, তখন ওইগুলো বিদ্যুৎ চেঞ্জ করো, ঠিক আছে? এগুলো হলো চেকিং ইফেক্টটা। তো যেহেতু এখানে তোমাদের 202 তে হলো এখানে একটা পটেনশিওমিটার লাগানো থাকতো, সেই পটেনশিওমিটার লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে 7.5 করতে হবে। এখানে সেই পটেনশিওমিটারের কোন ভ্যালুর জন্য 7.5 সেটা তো জানাই আছে, সেটা বলে দিচ্ছে।
সেটা বলে দিয়ে তারপরে এখানে অটোমেটিক্যালি সব চলে আসার কথা। সো যদি তোমার বিজেপি কানেকশন সার্কিট কানেকশন ঠিক হয়, ফার্স্ট সার্কিট খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার কথা। এরপর আমার সাজেশন থাকবে, এখানে তোমরা যে প্রশ্নগুলো বারবার করতেছো যে কয়টা ডাটা পয়েন্ট নিব, আমরা যদি সবগুলো সার্কিট কুইকলি দেখতে চাই, একটা সহজ অপশন হলো আমরা এই ইনপুট থেকে মিডিয়াম একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ধরো আমাদের ফ্রিকোয়েন্সি তো 100 হার্টজ থেকে শুরু হয়, এটা 1 মেগাহার্টজ পর্যন্ত 1 মেগা বলছি, তোমার 1 গিগা পর্যন্ত মনে হয় আমাদের এখানে যেতে পারে। তো ধরো আমাদের 1 গিগার চেয়ে কমই আমি রেঞ্জে মাঝামাঝি 100K 500K এরকম ফ্রিকোয়েন্সি রেঞ্জ, যেই রেঞ্জে আমাদের এটা আসলে মোর লাইক ফ্ল্যাট হওয়ার কথা, সেই রেঞ্জে তুমি আগে কয়েকটা ডাটা পয়েন্ট নিয়ে দেখো কিরকম আসে। গেইনটা তুমি কিন্তু সবচেয়ে ভালো এখানে বুঝতে পারবা। আপনি 1K থেকে 10 মেগা 1K থেকে তোমার এটা এখন তোমাদের সিগন্যাল জেনারেটরের উপর ডিপেন্ড করবে যে কত ফ্রিকোয়েন্সি পর্যন্ত, যে আমার যে রেঞ্জটা দেখতে হবে যে তোমাদের সিগন্যাল জেনারেটর আর অসিলোস্কোপের রেঞ্জগুলো কত। তো এখন এইটা তোমরা যদি এই একটা সার্কিট নিয়ে যদি এখন 100 হার্টজ করে করে বানানো শুরু করো, তাহলে আর অন্য সার্কিট দেখার টাইম পাবে না। আমরা তো অন্য সার্কিটগুলোও দেখতে চাই। তো আমার সাজেশন থাকবে যে শুরুতে তোমরা মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিয়ে ধরো 5টা বা 10টা ডাটা পয়েন্ট নিয়ে চেঞ্জ করে করে দেখো যে গেইন কত আসতেছে, ফেজ কিরকম আসতেছে, ঠিক আছে? এইটা হওয়ার পরে এরপরে তোমাদের যদি সবকিছু কানেকশন মানে যদি সব ঠিকঠাক মতো হতে থাকে, তাহলে এটা লাগিয়ে দিবা। এটা লাগিয়ে দিলে দেখো তোমাদের এখানে এই জিনিসটা বলা আছে স্টেপ নাম্বার কততে, 7 নাম্বার। আচ্ছা, এখানে তোমাদের তাহলে তোমরা একটা প্রশ্ন করতে পারো, স্যার আমাদের তো মেজার দ্য আউটপুট ভোল্টেজ, ফাইন্ড আউট দ্য 3 ডিডি পয়েন্ট, এখানে তো মাঝখানের ফ্রিকোয়েন্সিগুলো নিলে আসলে আমি পাবো না, আসলেও পাবো না। তো এইটা সবকিছু ডিপেন্ড করবে তোমাদের ফার্স্ট সার্কিটটা তোমরা কত তাড়াতাড়ি রেজাল্ট আনতে পারো। যদি দেখে যে তোমাদের রেজাল্ট আসতেছে, তখন আমি বলবো যে তাহলে কুইকলি যে পয়েন্টটা ডাটা পয়েন্ট পাও সেটা নিয়ে তুমি একটা রেজাল্ট নিয়ে আসো। এখানে এই জায়গাটাতেই হলো তোমার এক্সপেরিমেন্টালিস্টের মাইন্ডসেট তোমার ইউজ করতে হবে, যে এক্সপেরিমেন্টালিস্ট আর থিওরিস্টের যে ডিফারেন্স। এখন থিওরিস্ট তো যত বেশি ডাটা পয়েন্ট পাবে তত খুশি, বাট এক্সপেরিমেন্টালিস্টকে কাজ করতে হয় হলো উইদিন লিমিটেশনস। তো সেই লিমিটেশনস, তোমাদের লিমিটেশন হলো এখন একটা হলো রিসোর্স আর একটা হলো টাইম। সেই তো এখন এই সব কিছুর মধ্যে তোমাকে শেষ করার চিন্তা করলে যে কয়টা ডাটা পয়েন্ট তুমি নিয়ে রিজনেবলি চিন্তা করতে পারো যে আমার একটা ট্রেন্ডটা আসছে, সেই কয়টা ডাটা পয়েন্ট তুমি নাও। এখানে তোমার জাজমেন্ট আমরা খেয়াল করবো। এখন আমি যদি তোমাকে বলি যে তোমাকে এখানে এই কয়টা ডাটা পয়েন্ট নাও, এখানে নাও, এখানে নাও, এটা টু মাচ মাইক্রো ম্যানেজমেন্ট হয়ে যাচ্ছে। সো ওইটা আমি এখনই করতে চাই না। আমরা আগে দেখতে চাই যে তোমাদের ফার্স্ট সার্কিটে কিরকম রেজাল্ট আসে, ঠিক আছে? শুরু করো, এখানে দেখলে আমরা বুঝতে পারবো। ওই জায়গায় আমরা জাস্ট কাইন্ড অফ লিনিয়ারটা বলে এই জায়গাটাতে তোমরা লিনিয়ার কয়টা ডাটা পয়েন্ট নিলে তোমরা বুঝে যাবে। আর এখানে তোমরা কুইকলি, তোমাদের যেটা ভুল বারবার দেখি যে সাধারণত হয় যে গ্র্যাজুয়ালি কেবিন সুন্দর বানানোর জন্য শুরু থেকে আস্তে আস্তে ডাটা নেওয়া শুরু করে, তারপরে দেখা গেল ইম্পর্টেন্ট জায়গাতে ডাটা পয়েন্ট কম, আর যেখানে আসলে ডাটা পয়েন্ট বেশি লাগতো না সেখানে অনেক ডাটা, কোনো মানে নেই। সেই জন্য যারা ডাটার আজকে রিডিং নিবা তাদের বড় এখানে রোল আছে, যে তারা বলবে যে আসলে কোন ফ্রিকোয়েন্সি রেঞ্জে ডাটা দিতে পারবে। এবং কুইকলি ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ করার কোনো ব্যাপার না, বাটনে প্রেস করলে কিন্তু ইমিডিয়েটলি ফ্রিকোয়েন্সি রেঞ্জ অনেক বড় চেঞ্জ হয়। সো ওইটা করে তুমি ইজিলি ট্রেন্ডটা আসে নাকি সেই অনুসারে ফার্স্ট সার্কিটের কুইক একটা ডাটা সেট নিয়ে নিতে হবে। সেটা 10টা পয়েন্ট হতে পারে, 5টা পয়েন্ট হতে পারে, 8টা পয়েন্ট হতে পারে, এরকম একটা ডাটা। আসলে এই চার্টটা আঁকার জন্য খুব যে বেশি ডাটা পয়েন্ট লাগে তা না। স্যার গেস করব, গেস করে ওইটা করার চেষ্টা গেস তো করতে হবে, গেস না, এক্সপেরিমেন্টাল কাজে কোনো গেস করার কিছু নাই। বাট তোমাকে তোমার ইনটিউশনের বেসিসে ডাটা পয়েন্ট, ধরো তুমি যে ডাটা নিচ্ছে সে তোমাকে ফিডব্যাক দিবে যে আচ্ছা এটাকে আমি যদি লগ স্কেলে প্লট করি তাহলে এই কয়টা ডাটা পয়েন্ট আমার আছে, 1 2 3 4 5 6। সে এখান থেকে বলবে যে আচ্ছা এখন যেটা আছে সেটা দিয়ে রিজনেবলি হচ্ছে, আমাদের হাতে টাইম আছে এতটুকু, চাইলে আরো ডাটা নিলে আরো ভালো কাজ হবে, কিন্তু তার চাইতে আমি এখন পরেরটাতে চলে গেলে। সো এখানে অনেক জাজমেন্টের ব্যাপার আছে, ঠিক আছে? এটা আমার পক্ষে এইসব মানে হাইপোথেটিক্যাল কেসগুলো প্রেডিক্ট করা পসিবল না যে কয়টা কি করতে হবে। সো এই জন্য তোমাদের রেজাল্ট দেখে আমরা কমেন্ট করতে পারি, ঠিক আছে? কি স্যার আমরা ভ্যালুগুলো নিব, প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে করে ভ্যালু নিয়ে ভ্যালু পার ফেজ। ফেজ মানে কি, তোমরা ফেজ নেওয়াটা সহজ হবে যদি তোমরা অসিলোস্কোপে ইনপুট এবং আউটপুটকে একই সাথে দেখো, তাহলে ছবি তুলে রাখলে সেখান থেকে ফেজ ইজিলি বের করা পসিবল।
ঠিক আছে? তো কারণ তোমরা এটা আরেকটা সময় নষ্ট হওয়ার জায়গা, যে তোমরা এখানে ধরো এরকম আসলো, খুব কষ্ট করে ফেস মাপা শুরু করছে, টাইম ডিফারেন্স দিয়ে। এত কষ্ট আসলে করা লাগে না, ছবি তুলে রাখলে পরবর্তীতে তোমরা এখান থেকে ইজিলি গেস করতে পারবে। সো ফেজের কলামটা তোমরা ফাঁকা রাখতে পারো, ছবি তুলে রাখো, বাট অ্যামপ্লিটিউডের কলামগুলো তোমরা যাতে প্রপারলি যাতে ভোল্টেজ পার ডিভিশনগুলো থাকে সেই অনুসারে দেখে, আমার মনে হয় প্রত্যেকটা ডাটা পয়েন্টেরই কারেসপন্ডিং ছবি তুলে যারা কিনা ডাটা আজকে রিড করবা তাদের কাজ হবে তারা এখানে সাথে সাথে ছবি দেখে দেখে লিখে ফেলতে থাকবে। তাদের আজকে আসলে যারা সার্কিটের হার্ডওয়্যারের কাজ, তাদের চেয়ে বেশি কাজ হলো যারা ডাটা রিডিং নেবে। তাদের কিন্তু আজকে আমরা দেখবো তোমাদের ডাটা রিডিং কিরকম ভালো হচ্ছে না হবে, ঠিক আছে? তারা যেন এবং উইথ এভিডেন্স প্রত্যেকটা কেসের ছবি আমরা দেখতে চাবো, অ্যামপ্লিটিউডও দেখতে চাবো, ফেজও দেখতে চাবো। তুমি 10টা ডাটা পয়েন্ট নাও, 5টা ডাটা পয়েন্ট নাও, যাই নাও না কেন, তুমি বুঝে নিচ্ছ নাকি সেটা হলো আমার কথা। তোমার কাজ কত সুন্দর হলো সেটা ম্যাটার করে না, ঠিক আছে? তুমি যেই কটা ডাটা পয়েন্ট নিবা বুঝে নিবা। আচ্ছা, এরপর এইটা হওয়ার পরে আমাদের নেক্সট স্টেপ হলো স্যার এখানে শুধুমাত্র আউটপুট ভোল্টেজের ম্যাগনিটিউডের নিব আর ফেজ নিব। মানে ফেজ তো হ্যাঁ, জাস্ট ম্যাগনিটিউডটাই মেইন নিব। আর এখানে আরেকটা জিনিস চেয়েছে হলো আউটপুট রেজিস্ট্যান্স। আউটপুট রেজিস্ট্যান্সের ব্যাপারটা আমি শুনছিলাম, স্যার তো বলেছে এটা তো একটা সিঙ্গেল পট লাগাবা, মিড রেঞ্জে আউটপুট রেজিস্ট্যান্স মাপবা, কারণ এটা কিন্তু ফ্রিকোয়েন্সির সাথে ভ্যারি করে। সো আউটপুট রেজিস্ট্যান্স একবারই মাপলেই যথেষ্ট, যেইটা ফ্ল্যাট রেঞ্জ সেই রেঞ্জে আউটপুট রেজিস্ট্যান্সটা মেপে রেখে দিবে, ঠিক আছে? তো যে কোনো একটা জায়গায় নিলেই হবে না, মিড রেঞ্জের ফ্ল্যাটের যে কোনো জায়গায় নিলেই হবে, ঠিক আছে? সো তাহলে আর আউটটা মাপবা, এই তিনটে জিনিস আর আউট একবার লিখলেই হবে, আর অ্যামপ্লিটিউড আর ফেজ, ঠিক আছে? ওকে, তা এরপরে যেটা হলো তোমার অ্যাপ্লাই কারেন্ট সিরিজ ফিডব্যাক ইন দ্য ফার্স্ট স্টেজ অফ দ্য অ্যামপ্লিফায়ার। তো এখানে দুইটা স্টেজ করার একটা বড় উদ্দেশ্য হলো আমরা ফিডব্যাক শেখাতে চাচ্ছি, মানে এই সার্কিটে ফিডব্যাক আমরা ডেমনস্ট্রেশন করতে যাচ্ছি। সো কারেন্ট সিরিজ ফিডব্যাক মানে হলো আউটপুটের কারেন্টের উপর বেস করে সে একটা ইনপুটের ডিসিশন নেবে। সো এই আউটপুট কারেন্টটাকে সে বলছে হলো কেমনে করে সে ইউজ করবে ইনপুটে ফিডব্যাক নেওয়ার কাজে, সেটা হলো এখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছ, কিউ পয়েন্ট, মানে এই কিউ পয়েন্ট আর এই পি পয়েন্ট, এদেরকে তুমি যদি কানেক্ট করে দাও তখন বলছে এটা কারেন্ট সিরিজ ফিডব্যাক হবে। তো এখানে তোমাকে চিন্তা করতে হবে ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রাম দিয়ে তুমি যদি এটাকে ড্র করো তখন দেখবা যে এই রেজিস্টারের মধ্যে তোমার আউটপুট কারেন্টের একটা কম্পোনেন্ট আসলে ফ্লো করবে। সো সেইটার উপর বেস করে এইটার ভোল্টেজ, তখন এই এমিটারের ভোল্টেজ চেঞ্জ হবে। এমিটারের ভোল্টেজ চেঞ্জ হলে তখন সেটার ইমপ্যাক্ট আবার আউটপুটে যেয়ে পড়বে। সো এই সেন্সে সে বলছে দিস ইজ কারেন্ট সিরিজ ফিডব্যাক, ঠিক আছে? সো এই রেজিস্টারটাকে দিয়ে আমি আউটপুট কারেন্টকে ইনপুটে স্যাম্পলিং করে সেইটার বেসিসে ইনপুটকে চেঞ্জ করাচ্ছি, এই জন্য এটাকে বলছে কারেন্ট সিরিজ ফিডব্যাক, ঠিক আছে? সো এটা গেল। তো এইটা লাগিয়ে তারপর আবার একই জিনিস রিপিট করবা, আবার ছক পুরো সবকিছু এখানে যা করলে একটু আগে সেটা রিপিট। তারপর লাস্টের কেস হলো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। ভোল্টেজ সিরিজ ফিডব্যাকে হলো এই দুটো কানেক্টেড থাকবে, এটাও লাগাই দিই। তখন দেখো আউটপুট ভোল্টেজ কি ছিল, আউটপুট ভোল্টেজ হলো আসলে যদিও এইটা লেখা, বাট এইটা যা এইটাও আমি বলতে পারি যে এখান মানে আসলে এখান থেকে এখানে যাওয়া মানে হলো আমাদের ডিসি ব্লক হবে, আর বাট আসলে আউটপুট নোড এটাই আমাদের, এটা কি বলতে পারি। তো সেই আউটপুট নোডের ভোল্টেজটাকে আমি ইনপুটে পাঠিয়ে সেই ভোল্টেজের উপর বেস করে আমি ইনপুটটাকে আমি চেঞ্জ করব। সো এইখানে হলো আমি অ্যাপ্লাই করছি হলো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। সো এই তিন রকমের, প্রথমটা ছিল হলো কমন এমিটার অ্যামপ্লিফায়ার। অ্যাকচুয়ালি ইন দ্যাট সেন্স কমন এমিটার অ্যামপ্লিফায়ারের মধ্যেও কিন্তু ফিডব্যাক আসলে আছে। এটাই কিন্তু কমন এমিটার অ্যামপ্লিফায়ার কিন্তু ইন সেন্স কারেন্ট সিরিজ ফিডব্যাকের মতোই কাজ করে, কারণ সে কিন্তু কারেন্ট ইনপুট কারেন্টকে স্যাম্পলিং করে এই দিক থেকে নিতে পারে। কিন্তু আমি এক্সপ্লিসিটলি এই টু স্টেজ অ্যামপ্লিফায়ার ইউজ করে এইখানের কারেন্টটার মানে এইটার ইমপ্যাক্টটা ওইখানে দেখতে চাচ্ছি, যে দুইটা স্টেজ দিয়ে যাতে আমি একই সাথে কারেন্ট সিরিজ ফিডব্যাকও বুঝতে পারি আবার ভোল্টেজ সিরিজ ফিডব্যাকও বুঝতে পারি, সেই জন্য আমি এই নোটটা আমি ইউজ করছি, ঠিক আছে? সো তাহলে আমাদের এখান থেকে একবার হলো এটাকে সরাসরি গ্রাউন্ডে লাগাবো যেটা এখন করবা, তারপর এটাকে লাগাবা, আর তার লাস্টে হলো এইটা লাগাবা। সো মানে সুবিধা হলো একমাত্র যে এখানে তোমাকে কোনো পট ঘোরানোর কাজ নেই, তুমি যদি রেজিস্টারগুলো এক্স্যাক্টলি লাগাও ইট ইজ ডুয়েবল উইদিন 5 PM, ঠিক আছে? এখন 6-3টা বাজে 5টার মধ্যে করা যায় ইনশাআল্লাহ।